এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি আমাদের বিগত ক্লাসগুলো করে আসতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটে ক্লাস আপনার করে আসতে হবে। এই তিনটি ক্লাস যদি আপনি করে আসেন তাহলে আপনার জন্য আজকের এই ক্লাসটি সুবিধা হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা পড়ব ইনশাল্লাহ দশম ঘন্টার একটি অংশ, একাধিক হরফে হরকতের পরিচয়। 2 হরফ এবং 3 হরফ দিয়ে হরকতের ব্যবহার শিখবো ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব শুরু করছি। মূল পর্ব শুরু করার পূর্বে আমরা এই দুটি আয়াত আমরা বেশি বেশি পড়ে নিব। কোন দুটি আয়াত? এই দুটি আয়াত পড়লেই বা আমাদের কি লাভ হবে? এই দুটি আয়াত পড়লে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। আমাদের যাদের জেহান শক্তি, স্মৃতিশক্তি কম আছে, আমাদের স্মৃতিশক্তি, জেহান শক্তি বৃদ্ধি পাবে এই দুটি দোয়া পড়লে। এই দুটি দোয়া আমরা সকলেই বেশি বেশি পড়ে নেব ইনশাল্লাহ। দুটি দোয়া হলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا মুস্তাআন। এই দুটি দোয়া আমরা কমপক্ষে 21 বার পড়ে নেব। আর ক্লাস শুরুর পূর্বে অবশ্যই তাওয়াজ তাসমিয়া পড়ে নিতে হবে। সবাই একবার আমার সাথে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত ভিউয়ার্স, একাধিক হরফে হরকতের পরিচয় এখন আমরা পড়ব ইনশাল্লাহ। সকলে মনোযোগ সহকারে শুরু থেকে আমরা শেষ পর্যন্ত ক্লাসগুলো করব ইনশাল্লাহ। আর যারা এখনো আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। আর আমাদের এই কোরআন শিক্ষা কোর্সে যারা ভর্তি হতে চান, সবক কোর্সে অথবা সবক গ্রহণে ভর্তি হতে চান, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। ভর্তি এবং সবক গ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে মূল পর্ব শুরু করছি। সকলেই মনোযোগ সহকারে লক্ষ্য করি। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসগুলো করলে তাহলে আমরা এই ক্লাসগুলো করে উপকৃত হতে পারবো ইনশাল্লাহ। শুরুতে আমরা এখানে 2টি হরফ দেখতে পাচ্ছি। 2টি হরফ কি কি? দুটি হরফ হচ্ছে নুন। প্রথম হরফ, যেইখানে দেখবেন কোরআনুল কারীমের যে কোনো শব্দে, যে কোনো আয়াত, যে কোনো হরফ যেখানে দেখবেন উপরে একটি মাথা, এই দেখেন উপরে একটি মাথা আর একটি নুক্তা, তার নাম নুন। তাহলে নুনের উপরে আমরা দেখতে পাচ্ছি হরকত জবর এবং দ্বিতীয় হরফ দেখতে পাচ্ছি নুন, এই নুনের উপরেও হরকত জবর। তাহলে আমাদের উচ্চারণটা কেমন হবে? নুন জবর না, নুন জবর না, না না, নুন জবর না, নুন জবর না, না না। এর পরবর্তী শব্দ দেখেন, হরফটির নাম কি? দাল, দাল জবর দা, দাল জবর দা, দাদা, দাল জবর দা, দাল জবর দা, দাদা। এর পরবর্তী শব্দ দেখেন। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 2টি হরফ। 2টি হরফ হচ্ছে বা, বায়ের উপর হরকত জবর এবং দ্বিতীয় হরফের উপর জবর। তাহলে উচ্চারণটা কেমন হবে দেখেন, বা জবর বা, বা জবর বা, বাবা। এই যে হরকতের উচ্চারণ আমরা পড়তেছি, এই হরকতের মধ্যে কোনো টান দেওয়া যাবে না। কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। আমরা গত পর্বে পড়েছিলাম হরকত কাকে বলে। হরকত কাকে বলে বলেন তো? এক জবর,
এক জের এক পেশকে হরকত বলে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় বা বা। এর পরবর্তী শব্দ দেখেন, এই হরফটার নাম কি? মিম। দ্বিতীয় হরফের নাম মিম। তাহলে মিমের উপরে হরকত জবর এবং দ্বিতীয় মিমের নিচে আমরা দেখতে পাচ্ছি হরকত জের। মিম জবর মা, মিম জের মি, মা মি। মিম জবর মা, মিম জের মি, মা মি। এরপর দেখেন, নুন জবর না, নুন জের নি, নানি। নুন জবর না, নুন জের নি, নানি, না নি। এভাবে কিন্তু কোনো টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। নুন জবর না, নুন জের নি, নানি। দাল জবর দা, দাল জের দি, দাদি। দাল জবর দা, দাল জের দি, দাদি। এর পরবর্তী শব্দ দেখেন, হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। খ জবর খ, লাম পেশ লু, খালু, খালু। এর পরবর্তী শব্দ দেখেন, এখানে মোট দুইটি হরফ। দুইটি হরফ কি কি? লাম এবং ইয়া। লামের উপরে আমরা দেখতে পাচ্ছি জবর এবং ইয়ার নিচে জের। তাহলে উচ্চারণটা আমাদের এই শব্দের উচ্চারণটা কেমন হবে? লাম জবর লা, ইয়া জের ই, লাই, লাই, লাই। কোনো টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। এখন আমরা এটা মনে রাখতে হবে, এখন আমরা হরকত পড়ছি, আর হরকত মানে তাড়াতাড়ি পড়তে হবে। এর পরবর্তী শব্দ, মিম জবর মা, আইন জবর আ, মা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। বা জবর বা, আইন জবর আ, বা আ। এবার আসেন, এতক্ষণ আমরা দুই হরফ দিয়ে পড়েছিলাম, এখন আমরা তিন হরফ দিয়ে উচ্চারণ করব। তিন হরফ দিয়ে হরকতের ব্যবহার, বিভিন্ন হরফ দিয়ে। শুরুতে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি, হরফটির নাম হচ্ছে আলিফ। এই আলিফকে কিন্তু আলিফ উচ্চারণ করা যাবে না ব্যবহারের ক্ষেত্রে, হরকতের ক্ষেত্রে। কেন? এই আলিফের উপরে যখন দেখবেন হরকত জবর অথবা তানবিন, দুই জবর দুই জের অথবা জজম সাকিন আসবে, তখন আর আলিফ থাকে না, আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তাহলে আমাদের উচ্চারণটা কেমন হবে? হামজা জবর আ, জাল জের জি, আদি। নুন জবর না, আদিনা, আজিনা। را زبر را، فا زبر فا، عين زبر ع، رفع. نون زبر نا، زا زبر زا، لام زبر لا، نزال، نزال। এর পরবর্তী শব্দ দেখেন, এখানে মোট তিনটি হরফ। তিনটি হরফ কি? মিম র দ। মিমের উপরে হরকত জবর, র এর নিচে হরকত জের, দদের উপরে জবর। তো এই শব্দের উচ্চারণটা কেমন হবে? মিম জবর মা, র জের রি, ضاد زبر ضا، مريض. حا زبر حا، ميم زر مي، حمي. دال زبر دا، حميدا. سين زبر سا، ميم زر مي، سامي. عين زبر ع، سميع، سميع। এর পরবর্তী শব্দ দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি মোট তিনটি হরফ। তিনটি হরফ কি? কফ, তা, লাম। কফের উপরে হরকত পেশ, তায়ের নিচে হরকত জের, লামের উপরে হরকত জবর। তো উচ্চারণটা কেমন হবে? কফ পেশ কু, তা জের তি, লাম জবর লা, কুতিলা।
ফা পেশ ফু, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া। কাফ পেশ কাফ জবর কা, বা পেশ বু, রা জবর রা, কাবুরা। কফ পেশ কু, রা জের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ। এর পরবর্তী শব্দ দেখেন, তা পেশ তু, বা জের বি, আইন জবর আ, তবিআ। এর পরবর্তী শব্দ দেখেন, সা জবর সা, কফ পেশ কু, লাম জবর লা, সাকুলা। এরপর দেখেন দুই হরফ বা এবং কাফ। বা এর নিচে হরকত জের, কাফের উপরে জবর, বা জের বি, কাফ জবর কা, বিকা, কোনো টান নেই। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু, কোনো টান হবে না। এরপর দেখেন মিম, মিম জবর মা, মিম জবর মা, মা মা, মিম জবর মা, মিম জবর মা, মা মা। এরপর পরবর্তী শব্দ দেখেন, তিনটি হরফ। তিনটি হরফ কি? খ শিন ইয়া, খ জবর খ, শিন জের শি, ইয়া জবর ইয়া, খসিয়া, খসিয়া। এর পরবর্তী শব্দ বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বখিলা। كف زبر كا، تا زبر تا، با زبر با، كتابا. طا بش طو، با زر بي، عين زبر ع، طبيعة. এর পরবর্তী শব্দ দেখেন, তিনটি হরফ। তিনটি হরফ কি? সা কফ লাম। সা জবর সা, কফ পেশ কু, লাম জবর লা, সাকুলা। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের গতকালকে পর্বে যে দশম ঘন্টার একটি অধ্যায় বাকি ছিল, একাধিক হরফের পরিচয়। না না, এই পরিচয়টা আজকে আমরা পড়েছি, একাধিক হরফে হরকতের পরিচয়। আমি রিডিংটা আরেকবার বলে দিচ্ছি, সবাই আমার সাথে সাথে মিলান। নানা, দাদা, বাবা, মামি, নানি, দাদি, হিয়া, হুয়া, খলু, লাই, মা, বা, আদিনা, রফা, নাজালা, মারিদ, হামিদা, সামিয়া, কুতিলা, ফাহুয়া, কাবুর, উরিয়া, তুবিয়া, সাকুলা, বিকা, ফুফু, মামা, খসিয়া, বাখিলা, কাতাবা, তুবিয়া, সাকুলা,